প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বি চৌধুরী, প্রজন্ম টিভি এই মুহূর্তে হাজির হয়েছি আজকে উপজেলা ভোটের নির্বাচনে। গোকুলনগর যে মহিলা কেন্দ্রটি, সে বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানের আজকের এই উপজেলা ভোটের যে অবস্থান সেটা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই রাস্তা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের যে উপজেলা নির্বাচনে যে নির্বাচনী যে হালচাল সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই উপজেলা ভোটে গোকুলনগর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা কেন্দ্র, সেখানে ভোটারের উপস্থিতি নাই বললেই চলে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন পর্যন্ত কেমন ভোট হয়েছে, ভোট পড়েছে, সে বিষয়ে আমরা একটু কথা বলবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই ভোটের উপস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমি সেখানে উপস্থিত আছি যে আজকে উপজেলা নির্বাচনের যে ভোটের বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভোটের ভিতরের অবস্থানটি আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই উপজেলা ভোটের যে ভিতরে পরিস্থিতি। ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি একজন মিডিয়া কর্মী, প্রজন্ম টিভি থেকে এসেছি। তো সেক্ষেত্রে আজকে জি দর্শক, আমরা এখানে সাক্ষাৎ নিতে এসেই প্রথমে বাধার মুখে পড়েছি, কারণ উপস্থিতি নাই, তারপরে বাধার মুখে আমাদের পড়তে হয়েছে। তো এখানে প্রিজাইডিং অফিসার যিনি, ওনার সাথে আমরা কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম, আপনি কি প্রিজাইডিং অফিসার? সহকারী না? কোন জননী? এই যে হাফ শার্ট গায়ে না গেঞ্জি পরা? হ্যাঁ, লাইভ আছে। দাঁড়ান দাঁড়ান, আপনি আমার বের হতে দেন, আমাকে বের হতে দেন। আপনি আটকাইতেছেন কেন? আপনি আমারে না কেন বাধা দিতেছেন? আমি বুঝলাম না বিষয়টা। বাধা দিচ্ছেন কেন? প্রিজাইডিং অফিসার কে উনি? দর্শক, এখানে আসলে ভোটার উপস্থিত না থাকলেও ওখানে কাজ করতে এসে একজন মিডিয়া কর্মী হিসাবে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। এই যে ভাই আমাকে বের করে দিচ্ছেন, ওখানে ভিতরে গেছেন, কথা বলবেন না, কারণ যেহেতু প্রিজাইডিং অফিসারকে আমি খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে বাধা দিচ্ছে। ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, শুনুন আমার কথা শুনুন। জি বলেন। আপনি তো আগে প্রিজাইডিং অফিসার, আমি খুঁজছি কিন্তু পাই নাই ভিতরে। এই তো আমি দাঁড়ায় আছি প্রিজাইডিং আপনারা তো আমি চিনি না। তাহলে আপনারা তো আমি তো ভিতরে গেছি, ভিতরে জিজ্ঞাসা করতেছি, উনি খুব দ্রুত আমার বাইর করে নিয়ে আসতেছে। ভিডিও আপনি লাইভ আপনি এখানে যেখানে কি করার কথা জি, আপনি সেখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি জি, আমরা তো আপনাদের ওয়েলকাম জানাই। জি, আমি এখানে দাঁড়ায় আছি, আপনি তো আমাদের, আমি তো আপনার চিনি না, আমি আপনাকে বলবেন তো আগে যে প্রিজাইডিং অফিসার কই। ঠিক আছে, এই যে আপনার খবর পাইছি, এই জন্য আমি বেড়ে আসছি। আপনি আমার কথা হলো, আপনি আসেন আমাদের সাথে দেখেন, কোনো সমস্যা নাই, আমি আপনাকে নিয়ে যাবো। আসেন, জি আসেন, জি, আসেন। আসেন। কিন্তু এটা বন্ধ, ক্যামেরা বন্ধ করেন। ক্যামেরা বন্ধ করতে হবে? হ্যাঁ, লাইভ তো ভিতরে চালানো চলবে যাবে না। এটা তাহলে আমি আপনার কাছ থেকে একটু কথা বলে চলে যাই, আমার আর বিতে যাওয়ার দরকার নাই। আচ্ছা, বলেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আপনার এই পর্যন্ত ভোট কেমন কাস্ট হয়েছে? এই পর্যন্ত ভোটার উপস্থিতি অতটা বেশি নাই। জি, হ্যাঁ, তবে আমাদের আশা করতেছি বিকেল 4টার মধ্যে আরো ভোটার উপস্থিতি ভালো হবে। জি। ঠিক আছে, এখন পর্যন্ত কেমন কাস্ট হয়েছে ভোট? এখনো পর্যন্ত ভোটার হচ্ছে আমাদের দুই কেন্দ্র মিলে 50টার উপরে ভোট কাস্ট হয়েছে। 50টার উপরে? 50টা, হ্যাঁ। দুই কেন্দ্র মিলে? হ্যাঁ। আপনার নামটা প্লিজ? আমার নাম সুলাইমান কবির। সুলেমান কবির। জি, ধন্যবাদ। আমরা ভিতরে না গেলাম, আপনার কাছ থেকে আমরা আমার কথা হচ্ছে যে আপনি ভিতরে যেতে পারবেন লাইভ, আপনি এখানে যেমন আমার কাছে সাক্ষাৎকার নিতে পারবেন এবং প্রয়োজন না, আমরা জাতীয় নির্বাচনে কিন্তু ভিতরে প্রিজাইডিং অফিসার সব ভিতরে আমরা লাইভ করেছি। ওনার সাক্ষাৎ দিয়েছে, কারণ হলো আপনার কত পার্সেন্ট হলো, কেমন ভোট হয়েছে, যদি ভিতরে না গেলে বারিন্দায় এসে তারা সাক্ষাৎ দিয়েছে আমাদেরকে। সমস্যা নাই, আপনার তথ্যের জন্য যা দরকার আপনি জানবেন, আপনি দেখতে পারবেন ভোট কেমন হচ্ছে, ভোটার উপস্থিতি কম, এটা সবাই জানে। আমাদেরও এখানে তালিকা আছে এবং ভোটার আরো আসতেছে। আপনার যে কোনো জিনিস দরকার আপনি জানেন, কোনো সমস্যা নেই। আপনি প্রতি কেন্দ্রে বুথে ঢুকে আপনি দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। জি জি, ধন্যবাদ। মেম্বার ভাই, আসসালামু আলাইকুম। আপনি তো এই ওয়ার্ডের মেম্বার। আজকে উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতি কেমন মনে করতেছেন আপনি? মোটামুটি আছে ভাই, তবে অত না। আগের নির্বাচনে থেকে এই নির্বাচনে লোক সংখ্যা খুব কম। আপনি ভোট দিয়েছেন? আমি ভোট দিয়েছি, আমার পরিবার ভোট দিয়েছে, আমার পুরো ফ্যামিলি ভোট দিয়েছে। জি, ধন্যবাদ। আলমামুন ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি?
আমাদের আলমাউন ভাই উনি একজন ব্যবসায়ী এবং গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি। আমরা আজকে এই গোকুলনগর যে মহিলা ভোটার কেন্দ্র সেখানে ভাইকে পেয়ে গেছি, তো ভাইয়ের মুখ থেকে একটু শুনবো আজকে ভোটার উপস্থিতি কেমন ভাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে উপজেলা নির্বাচনের মেন হলো উপজেলা চেয়ারম্যান। যেহেতু উপজেলা চেয়ারম্যান এই নির্বাচনে একক প্রার্থী ছিলেন এবং সে বেসরকারিভাবে ফলাফল তার ঘোষণা হয়ে গেছে এবং সেটা বিজয়ী হয়ে গেছেন, সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনের প্রভাব একটু দুর্বল হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে ভোটারের একটু সমাগমটা একটু কম। তার কারণ যেহেতু উপজেলা চেয়ারম্যান যদি থাকতো তাহলে একটা উৎসবমুখর নির্বাচন হতো, এটাই আমরা আশা করি। যেহেতু নেই সেই হিসাবে ভোট কেন্দ্রে ভোটারদের সংখ্যা কম। যাই হোক, তারপরে যতটুকু সম্ভব ভোটার আস্থা আছে, তারা ভোট দিবে। এখন বাকিটা সবই উপরওয়ালার ইচ্ছা কতটুকু ভোট হবে, তবে শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে, এটাই হলো গিয়া সবচেয়ে বড় কথা। সবাইকে ধন্যবাদ সবাই, এবং আমি সবাইকে ভোট দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব সবাই যেন বাড়িতে এখানে উপস্থিতি হয় কেন্দ্রে কেন্দ্রে এসে ভোট দেয়। যে আলমাউন ভাইকে ধন্যবাদ। এবং আমরাও চেষ্টা করতেছি পাশাপাশি ভোটারদের বাড়ি থেকে এনে ভোট দেওয়ার জন্য। ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জি দুলাল ভাইকে। আলমাউন ভাইকে ধন্যবাদ। আজকের এই উপজেলা নির্বাচনে যে গোকুলনগরে যে মহিলা ভোটারের কেন্দ্রটি সেখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা দেখেছি সেখানে ভোটার উপস্থিতি কেমন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখছেন, ইতিমধ্যে দেখে ফেলেছেন আপনারা। তো সেই বিষয়ে এখানে আসলে যিনি রিটার্নিং অফিসার উনি খুব উত্তেজিত অবস্থায় আছে এবং ওনার আচরণ আমাদের কাছে ভালো লাগলো না। জানি না কি জন্য উনি এই আচরণগুলো করেছে, আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আমি বি চৌধুরী, প্রজন্ম টিভি। আলাবহ।